দাদা, মা বুঝে এখনো দরজা খুলেনি? না, আর আজ রাত্রের মধ্যে খুলবেন বলেও তো মনে হয় না। শ্যামলীকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম রে। জানি দাদা, বাড়ির একতলা থেকে তেতলা পর্যন্ত আত্মীয় স্বজন ঝি চাকর সকলের মধ্যেই তো চলছে কানাকানি। সবাই তো দেখি তোমার আর বৌদির প্রশংসা একেবারে পঞ্চমুখ। অবশ্য আমি যতটা সহজভাবে বলছি, তারা ঠিক ততটা সহজভাবে বলছে না। শরীর দাদা, আমি খেলোয়াড় লোক, দুমদুম করে চলি, হড়বড় করে কথা বলি, কাজকর্ম কিছু করি না। তুমি বকো, মা বকেন, শিশিরদাও বকে। বিয়ে করলে হয়তো বউও বকবে। আমার কাছে আর কোনো কৈফিয়তের প্রয়োজন নেই। মা, ও মা, মা গো, ও মা। এই আর আমি সইতে পারছি না। শ্যামলীকে বাপের বাড়ি পাঠিয়ে দিই, যেমন করেই হোক আবার অনিলের বিয়ে দিতেই হবে। কিন্তু অনিলকে তো আপনি জানেন মাসিমা, সে যা একবার করবো বলে স্থির করে বসে, হাজার অনুরোধও তাকে তো টলানো যাবে না মাসিমা। তাই বলে আমার ছেলে একটা জ্বর জানোয়ারের জন্য তিলে তিলে নিজেকে নিঃশেষ করবে, আর আমি মা হয়ে তাই সহ্য করব? শিশির, তুই তোর ভাইয়ের মতো, তুই যদি ওকে বুঝিয়ে সুঝিয়ে একবার ভালো করে বলিস, তাহলে তোর কথা ও ঠেলতে পারবে না। আচ্ছা, আমি দেখছি। বস। কি খবর? অনিল, তোর মতলবটা কি বলতো? মতলব কিছুই না, এই বইটা একটু পড়লেই বুঝতে পারবি। তুই তাহলে পিআরএস পড়াটা ছেড়ে দিলি? ছেড়ে দিয়েছি এই কথা বলে নিতে। তাহলে এগুলো কি? এগুলো প্রবলেমস অফ দ্য ডেফ অ্যান্ড ডাম, মানে হাবা করার সমস্যা। হ্যাঁ রে অনিল, তুই তাহলে মার কথা মতো শ্যামলীকে ছাড়তে রাজি নস? কেন? কি অপরাধ? মানে অনিল, না না, আমাকে বুঝিয়ে দাও। দেখ অনিল, মানে তোর মতো একটা ছেলে আর ওর মতো একটা মেয়ে, তোর স্ত্রী, মানে একটা 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 হাবা কালা, তাই না? কিন্তু দেখ শিশির, তারও মন আছে, আত্মা আছে, আরো 10 জনের মতো। সেও তার ক্ষুধা, তৃষ্ণা, সুখ, দুঃখ, অভাব, অভিযোগ সবকিছু অনুভব করতে পারে। তাহলে তার স্ত্রী হবার, প্রণয়িনী হবার, সন্তানের মা হবার অধিকার কি নেই বলতে চাস? মানি রে, তো সব কথা মানি। তাহলে তা বলে তুই তোর মার কথা একবারও ভাববি না? ভেবে দেখেছি শিশির, কিন্তু কি করবো বল? ভগবানের কাজের উপরে মানুষের কোনো হাত নেই ভাই। মানুষের অধম চামারের খাবার জোচ্চরের কাজ। মা শোনো মা। যা হবার হয়ে গেছে অনিল,
তুই শ্যামলীকে বাপে পাঠিয়ে দিয়ে আমাকে আর কষ্ট দিসনি। দেখো মা, শ্যামলের প্রাণ আছে, বুদ্ধি আছে, শুধু প্রকাশ নেই। তোমার স্নেহ মায়া মমতা দিয়ে ওই অসহায় জীবটাকে একটুখানি মানুষ করে নাও না মা। ভগবান যাকে অমানুষ করে তৈরি করেছে তাকে মানুষ করা যায় না। কেন যাবে না মা? তুমি তো মুখ বদ্রী বিদ্যালয়ের কথা জানো। তারা হাবাকালাকে কথা বলাবার জন্য কত রকম কৌশলের আবিষ্কার করেছে। ওই দেখো না, ওই সমস্ত বই, ওদের কেমন করে কথা বলানো যায়, কেমন করে কথা বোঝানো যায়, আর 10 জনের মতো ওরাও কেমন করে। তুই কি ভেবেছিস এই সব করে ওকে শেখাবি? একটা অমানুষের সামান্য অসুবিধার জন্য তোর সারাটা জীবন তুই নষ্ট করবি, আর আমি মা হয়ে তাই দেখবো। দেখো মা, একটা জীবনের অভাব দূর করতে হলে আর একটা জীবনকে একটুখানি ক্ষতি স্বীকার করতে হয়। চুপ কর অনিল, ফের যদি আমার সামনে এইসব কথা বলবি তো তোর সামনে আমি গলায় ধরিয়ে দেবো। মা, এ তুমি কি বলছো মা? যদি মা বলে আমাকে এতটুকু মান্য করিস তাহলে ওকে আজই বাপের বাড়ি পাঠিয়ে দে। মা, আমার কথা শোনো অনিল, মা। একটা জানোয়ারের জন্য যদি তোর জীবন এমনি করে নষ্ট করিস তাহলে জানবি তোর মাকেও তার বাধা। মা, এ তুমি কি বলছো মা? মা, এ তুমি কি বললে মা? মা শোনো। শ্যামলী, হয়েছে হয়েছে বাবা। আপনার শ্যামলীকে ফিরিয়ে দিয়ে গেলাম মা। আপনি ঠিকই বলেছিলেন, ওকে না নিয়ে গেলেই বোধহয় ভালো হতো। বসো বাবা। কিন্তু মা, আমাকে যে এক্ষুনি যেতে হবে। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি না গেলে আবার পরের গাড়িটা আমি ধরতে পারবো না। তোমাকে একটা দিন থেকে যেতে বলার মুখও আমার নেই বাবা, কিন্তু একটু কিছু মুখে না দিয়ে তুমি যেতে পারবে না। পারবো না, পারবো না। ধরো। এবার আমি চলি। আর কি কখনো তোমাকে আমরা দেখতে পাবো? ভগবান জানেন মা। তোমাকে কিছু বলার মুখ আমাদের নেই বাবা, তবুও বলি, তোমার এই দুর্ভাগ্য তুমি ভুলে যেও, নতুন করে সংসার করে সুখী হয়ে। সুখী? সুখী আমি কোনোদিনই হতে পারবো না মা। কত কথা ভেবেছিলাম, শ্যামলের প্রতি আমার যা কর্তব্য আমি তা করব, কিন্তু কোনো কর্তব্যই করতে পারলাম না। তোমার এই দয়ার কথা আমি ওকে চিরজীবন ধরে বোঝাবো। ও যেন জানে এমন একজন লোক এই পৃথিবীতে আছে যে ওর জন্য একটি দিনও ভেবেছে। শ্যামলীর হয়ে আমি তোমাকে একটু অনুরোধ করবো বাবা। কিন্তু মা, আমার যে কোনো কিছু করবার সাধ্য নেই। নইলে বেশি কিছু চাই না বাবা, সামান্য একটু দয়া মাত্র। ওকে একটা কিছু দিও, তোমার এমন একটা কিছু স্মৃতি যা তোমাকে না দেখলেও ও যেন ওর এই সৌভাগ্যের কথা চিরজীবন মনে রাখতে পারে। কি দরকার মা? ওর সঙ্গে যখন কোন রকম সম্বন্ধ রাখতে পারবো না, তখন আমার স্মৃতি ওর জীবনের সঙ্গে কেন আপনি জড়াতে চাইছেন? এখনো যে সমস্ত জীবনটাই ওর সামনে বাকি পড়ে রয়েছে,
একদিন না একদিনও বুঝতে পারবে তুমি কে, ওর জন্য তুমি কি করেছো। ও যদি কোনোদিন তোমার সম্বন্ধে আমাকে প্রশ্ন করে, তার জন্য তো আমাকে প্রস্তুত থাকতে হবে বাবা। তাই বলছিলাম, যদি তোমার একখানা ছবি। ও, আমি পাঠিয়ে দেবো, কেমন? এখন তাহলে আসি। এসো বাবা। শ্যামলী, আমি তোমাকে ভুলবো না শ্যামলী, আমি তোমাকে ভুলবো না। ছেলেকে নিয়ে তীর্থে বেরিয়েছেন বুঝি? হ্যাঁ ভাই, সংসারে থাকলেই তো অশান্তি, তাই ভগবানের নাম করে বেরিয়ে পড়েছি। তো ছেলের বিয়ে দেননি কেন? বিয়ে বিয়ে হয়েছে, তবে সে না হওয়ারই মতন। ভাবলাম এক আর বলো আর। আহা, বিয়ের পরে বুঝি বৌমা মারা গেলেন? ঋষিকেশে দেরি নেই মা, গোজগাজ করে নাও। ওমা তাই নাকি? তা এতক্ষণ বলতে হয়? ওখান তো ওঠ ওঠ, নামবার সময় হয়ে এলো। চিনতে পারিস একে? ছবিখানা চাইতে গেলে কেন মা? কি লাভ হবে ওটা দেখে? ওর সামনে যে এখন সমস্ত জীবনটাই বাকি পড়ে আছে মা। একটা কিছু আশ্রয়, একটা অবলম্বন না হলেও কি নিয়ে বাঁচবে বলতো? মনে পড়ছে মা সব কথা? একে দেখে এমনি করে মাথায় ঘুমটা দিতে হয়, এমনি করে সিঁদুর পড়তে হয়। দেখো, এমনি করে গলায় কাপড় দিয়ে প্রণাম করতে হয়। করো।
মা কেমন আছেন? তিনি তো নেই, নেই। আজ সকালে আমাদের ছেড়ে তিনি চলে গেছে। আমি ভেবেছিলাম স্বামীকে না পেল হতভাগী ছবিখানাকে বুকে করে ভুলে থাকুক, তার যে এমন পরিণতি হবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। তীর্থে এসে সবাই তো করে পুণ্য সঞ্চয়, আপনি দেখছি দৃশ্য সঞ্চয় করছেন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।